আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আমি বাসায় খুব সহজ পদ্ধতিতে এবং খুব মজাদারভাবে সিঙ্গাড়ার রেসিপি দেখাবো। তো আমি সবগুলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপরে অল্প তেল দিয়ে খুব ভালো করে আটাটা ময়াম করে নেব। এবার আমি অল্প অল্প করে পানি দেব আর সুন্দর সফট একটা আটার খামির তৈরি করে নেব। আমি এতে অল্প কালো জিরা দিয়েছি, আপনাদের বাসায় যদি কালো জিরা থাকে তাহলে দিয়ে দেবেন। এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার আমি সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নেব। তো প্রথমে কড়াইতে আমি জিরে দিয়ে দিলাম, আমি আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে খুব ভালো করে কষাবো। মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়েছে, এবার আলু আর গাজরগুলো সব দিয়ে দেব। এবার একসঙ্গে সবগুলা খুব ভালো করে সিদ্ধ করে নেব। সবগুলা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছোলা দিয়ে দিচ্ছি আর ধনেপাতার কাঁচামরিচ কুচোনাও দিয়ে দিচ্ছি। শেষে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। সিঙ্গাড়ার জন্য আমি লুচিটা বেলে নিচ্ছি। এবার আমি মাঝখান বরাবর একটা চাকুর সাহায্যে কেটে নেব। এবার আমি সিঙ্গাড়াটা বানিয়ে নেব। তো প্রথম দেখতে পাচ্ছেন এক মাথা থেকে আরেক মাথায় দিয়ে ব্যাস এরকম চেপে চেপে জোড়া দিয়ে দিলাম। একটা ছোট্ট পকেটের মতো হয়ে গেল। এবার আমি এর ভিতরে আলুর পুর ভরে নেব। আস্তে আস্তে সব পুরগুলো আমি ভরে নিচ্ছি। এবার আমি এক মাথা থেকে আরেক মাথা এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। আমার একটা সিঙ্গাড়া রেডি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তেলটা খুব ভালো রকম গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলে গেছে। তো আমার ভাজা শেষ হয়েছে, আমি এবার উঠিয়ে নেব। আমার সিঙ্গাড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে বাসায় সিঙ্গাড়া বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।